করো, আমি আসছি গো, আসছি। শীঘ্র করে এসো। মায়া নদী কেমনি যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনি যাবে মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া, মায়া নদী কেমনি যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনি যাবে বাইয়া। মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। ও যে মায়া নদী তোমার নদী, পাড়ি যে মায়া জল ছুটে গো। এই মায়া নদীর তুফানে গো, পারে তো মায়া জল ছুটে গো। সাধের প্রেমের বাগান দিল রে ভাসাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনি যাবে মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। ও যে মায়া নদীর বাঁকে বাঁকে কুমির থাকে ঝাঁকে ঝাঁকে গো। এই মায়া নদীর বাঁকে বাঁকে গো, কুমির থাকে 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 গো। ও যে সুযোগ পেলে খাইবে ঠেলিয়া, রঙিলা দেশের নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। তুমি বিবেকে হলুদ গায়ে মাখিয়া গো, দুটি বাহু তুলিয়া গো। এই মায়া নদীর এ দুটি বাহু তুলিয়া গো। তুমি অনাসে দাও না বাড়ি গো, মুখে হরি বল বলিয়া। মায়া নদী কেমনে যাবে মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। সাধের প্রেমের বাগান দিল রে ভাসাইয়া, রঙিলা দেশের নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশের নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। মায়া রে মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। মায়া নদী কেমনে যাবে বাইয়া, রঙিলা দেশে নাই। মায়া নদী কেমনে যাবে বাইয়া। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি, কে তুমি।
কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কেন দূরে থাকো মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে মোর দ্বারে মনে হয় তবু বারে বারে এই বুঝিয়ে মোর দ্বারে ও চোখে আগুনে কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমার থাকো কেন দূরে থাকো তোমার ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমার ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে ও মধুর স্বপ্ন থাকো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমার থাকো কেন দূরে থাকো কেন দূরে থাকো কেন দূরে থাকো আমায় ডাকাডাকি করছিলে বলো কেন ডেকেছিলে তোমায় আমরা তো ডাকি না, আমায় ডাকো না আমরা না তো গো। ঘাটের নাবিককে ডেকেছি ও গো। মা আমি নাবিক গো আচ্ছা তুমি ঘাটের নাবিক? হ্যাঁ একদম দেখে বিশ্বাস হচ্ছে ও না। মাসি। শোনো শোনো, সত্যি তো দেখে একদম বিশ্বাস হচ্ছে না গো মাসি। বাঁশুরি হাতে তুমি কে গো কে গো কে গো হেলে তুমি বাঁশুরি হাতে তুমি কে গো কে গো কে গো হেলে তুমি বাঁশুরি হাতে তুমি কে গো কে গো কে গো হেলে তুমি চেনা চেনা লাগে চিনিতে পারি না আমি তোমায় চেনা চেনা লাগে চিনিতে পারি না আমি কে গো কে গো কে গো এলে তুমি বাঁশুরি হাতে তুমি কে গো কে গো কে গো এলে তুমি কে গো কে গো এলে তুমি কে গো কে গো এলে তুমি কে গো কে গো এলে গো তুমি নাবিক গো নাবিক শোনো, বলো তোমাকে নাবিক বলে একটুকুনো বিশ্বাস হচ্ছে না। তাই নাকি তুমি যদি নাবিক হয়ে থাকো হ্যাঁ তাহলে পরনে কি থাকে? একটা ভাঙা লুঙ্গি, ও মাসি ভাঙা নয় মাসি ছেঁড়া লুঙ্গি গো মাসি আর কাঁধে কি থাকে? একটা মচকানা গামছা। মজকারে নয় মাসি ময়লা গামছা গো মাসি আদৌ কি দেখে বিশ্বাস হচ্ছে তো রাজার বেটা ঘুগনি দোকান? আর আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে বলো মাসি ওরে যমুনার ঘাটে একজন নাবিক এসেছে, এসেছে মাসি। যমুনার ঘাটে একজন নাবিক এসেছে, ওরে নাবিক তো নয় রাজার কুমার এসেছে, ওরে নাবিক তো নয় রাজার কুমার এসেছে। দেখো দেখো, বলো বলো নাবিকের মাথায় চূড়ো, উপরে চূড়ো, তার উপরে ছুড়ো নাবিককে কত সুন্দর লেগেছে। ওই দেখে ওই সত্য
9টি ছিদ্র রয়েছে ওই ছিদ্র শুনে জগৎবাসী পাগল হয়ে যমুনার ঘাটে এখন নাবি গেলেছে, যমুনার ঘাটে এখন নাবি গেলেছে, নাবিক তো নৌকার মাঝে, নাবিক তো নৌকার মাঝে। দেখো দেখো বলো বলো নাবিকের পায়ে নুপুর, আবার সোনার নুপুর রয়েছে গো, আর নুপুর রুনু ঝুনু বাজতে লেগেছে। ওই বাজন শুনে কি হয়েছে জানো? কি হয়েছে বলো? বাজন শুনে বুড়ি মা মনে বেঁধেছে, যমুনার ঘাটে এখন নাবিক এসেছে, যমুনার ঘাটে এখন নাবিক এসেছে, নাবিক তো নৌকার মাঝে, ওরে নাবিক তো নৌকার মাঝে, নাবিক তো নৌকার মাঝে, নাবিক তো নৌকার কুমার এসেছে। তোমাকে তো সেই রাজার মানে ওই আগো সেই রাধা মোহনপুরে ঘুগনি দোকানি রাজার। তোমার তাই নাকি গো? হ্যাঁ গো, সেটাই মনে হচ্ছে না? আদা দেখো না, আমি নাবিক গো, নাবিক। তুমি ঘাটের নাবিক। নাবিক। শোনো, বলো। তুমি যখন ঘাটের নাবিক, হ্যাঁ। তাহলে বলো না এই ঘাটে কতদিন মাঝিগিরি করেছো? ও বাবা, বলতে হবে? হ্যাঁ গো। তাহলে বলছি শোনো, বলো। বলো বলো আমি কত যুগ ধরে মাঝিগিরি করছি, তাহলে বলছি শোনো। আমি করি চুরি, চোরের করি সরদারি, ব্রহ্মায়ার ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি করি চুরি, তোদের কলি সাদারি মায়ার পুরারি মেরা আমি করি চুরি, চোরের করি সরদারি, ব্রহ্মায়ার ত্রিপুরারি, এরা সব আমার দলে। আমি করি তোদের কলি সাদারি মায়ার পুরারি মেরা আমার যে সিন কাঠি তরুণ গাছের পাগটি, আমার দেশি কাটি তোহরে বাঁশের পাটি আমার যে সিন কাঠি তরুণ গাছের পাগটি, আছে তার চিত্র নয়টি, তাতে কি জগৎ জুড়ে। আমি করি তোহরে করি সাদারি মায়ার পুরারি মেরা আমার দলের লোকে দেখলে চাইলে চেনা, যুগল বললে তারা করে উপাসনা। আমার দলের লোকে থাকলে হৃদয়ে চেনা তুগল পথের তারা পারে উপাসনা সঙ্গে ভিক্ষার ঝুলি, অঙ্গের মামলি, অঙ্গে বিহার তুলি অঙ্গে নামা বলি হরি বলে তারা চাইলে দলের নতুন। আমি তোদের করি সাদারি মায়ার পুরারি মেরা আমার যে সিন কাঠি তরুণ বাসের পাগটি, আমার দেশির কাটি তোহরে বাঁশের পাটি আছে তার চিত্র নয়টি, তাতে কি জগৎ। আমি করি তোদের কলি সাদারি মায়ার পুরারি মেরা শোনো, বলো। তুমি তাহলে ঘাটের নাবিক। হ্যাঁ,
তাহলে বেশি আর বিলম্ব না করে আচ্ছা তাহলে আমাদের পারাপারে করে দাও। ওমা তাই নাকি? দেখো আমার ঘাটে পারাপার হতে হলে না পরিচয় এক একজনে করে পরিচয় দিয়ে ও মা! তারপর পার হতে হবে গো। বলছে পরিচয়। ও মাসি আচ্ছা। আমরা প্রত্যহ পারাপারে যাই, কখনো পরিচয় লাগে না। আরে নাবিক কিনা বলছে আজ আমাদের পরিচয় দিতে হবে। পরিচয় দিলে তুমি পারাপারে করে দেবে অবশ্যই। কিন্তু তার আগে বলো বলো। তোমাকে তো পরিচয় দেব, হ্যাঁ। তোমার ওই চূড়োর উপরে ময়ূরের পাংখাটা কেন রয়েছে? ওমা ময়ূরের পাখা? তাহলে বলছি শোনো, আমার মাথার উপর ময়ূরের পাখা, সুধা মাখা কমলিনী রাধারানীর নাম লেখা। তাহলে বলছি শোনো, একদিন গোবিন্দ গোচারণ থেকে ফিরে আসছে আর রাধারানী সখীদের নিয়ে যমুনায় জলের জন্য যাচ্ছে। পথে উভয়ের দেখা হয়, সাথী দাদা বলরাম রয়েছে। তাই রাধারানী মুখে কিছু, গোবিন্দ মুখে কিছু না বলি কেশারঙ্গ করে ইঙ্গিত করে চলে গেলেন। তখন সখীরা, রাধারানী সখীদের বলছি, এই সখী আজ গোবিন্দকে ইঙ্গিত করে গেলেন, তোরা কিছু বুঝেছিস? রাধা বলতো, কই না তো সখী। হ্যাঁ, আজ গোবিন্দ ইঙ্গিত করে গেলেন উনি আমার কুঞ্জি বিলাস করবি। আয় সখী আয়, তোরা সবাই মন মতো করে আমার বাসর সাজিয়ে দে। এই বলে সখীদের নিয়ে রাধারানী বাসর সাজাচ্ছে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, বসে দিলে চাই যারে তোমরা সাজাও আজ আমার প্রাণ না আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণ না আসিতে পারে। এমন সময় বৃন্দা দেবী এক পা দুপা করে বিরজার কুঞ্জে গেল। যে বিরজাকে বলছি, বিরজা বিরজা, তুই তো বহুদিন ধরে গোবিন্দকে পাওয়ার আশায় পথ সে বসে রয়েছিস, আর আজ আজ গোবিন্দ এই পথ দিয়ে আসছে। যদি আটকাতে পারিস তাহলে তোর ওই মনের বাসনা পূর্ণ হবে।
এই কথা শুনে বিরজা বিরজা একটা বাসর নির্মাণ করে দীপ জেলে গোবিন্দের অপেক্ষায় আছে। আর গোবিন্দ আসছে। কে বাজায় কে বাজায় গো নূপুর বাজায় কে বাজায় গো পুরা বাজায়ে কি বাজায় কে বাজায় গো নূপুর বাজায় কে এমন সময় গোবিন্দ আসছে। আর আর বিরজা দীপ জেলে গোবিন্দকে ডাকছে। ভক্তি ভরে ডাকলে তবে তোমার নাকি চরণ মেলে। ভক্তি ভরে ডাকলে তবে তোমার নাকি চরণ মেলে। তাই তো আমি ডাকছি প্রভু আহরহ কারণ। তাই তো আমি ডাকছি প্রভু আহরহ কারণ। ভক্তি ভরে ডাকলে তবে তোমার নাকি চরণ মেলে। ভক্তি ভরে ডাকলে তোমার নাকি চরণ মেলে। তাই তো আমি ডাকছি প্রভু আহরহ কারণ। তাই তো আমি ডাকছি প্রভু আহরহ সাধন ভজন জানিয়া আমি কোন ভুলে হয় অঞ্জলি। সাধন ভজন জানিয়া আমি কোন ভুলে হয় অঞ্জলি। তোমার দুটি চরণ গেলে হইলে দেব চোখের জলে। তোমার দুটি চরণ গেলে হইলে দেব চোখের জলে। ভক্তি ভরে ডাকলে তবে তোমার নাকি চরণ মেলে। তাই তো আমি ডাকছি প্রভু আহরহ কারণ। তাই তো আমি ডাকছি প্রভু আহরহ কারণ। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এমন সময় গোবিন্দ এলে। বিরজা বলছি, ও গো প্রভু, আমি জানি না প্রভু, আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না প্রভু। আপনি আপনি আমার কাছে সাড়া দিয়েছেন দয়াময়। ও গো দয়াময়, চুপ চুপ ধরে তোমার অপেক্ষায় আমি ছিলাম। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না প্রভু। আপনি সত্যি সত্যি আমার কুঞ্জে এসেছেন। এই বলে গোবিন্দ বিরজাকে নিয়ে কুঞ্জের ভেতর প্রবেশ করলো। আর সেখানে রাধারানী বাসর নির্মাণ করে বসে রয়েছে। গোবিন্দ যাচ্ছে না। রাধারানী একবার বাসর থেকে বাইরে আসছে, আবার ভেতরে যাচ্ছে, আবার ভেতর থেকে বাইরে আসছে, আবার ভেতরে যাচ্ছে। গোবিন্দ আসছে না। তখন
বৃন্দা দেবী এক পা দুপা করে গিয়ে বলছি, ওগো রাধে, তুমি তো এখানে বাসন নির্মাণ করে বসে রয়েছো, আর সেখানে সেখানে বিরজাও বাসন নির্মাণ করে বসে রয়েছে। না জানি গোবিন্দ কোথায় আটকে পড়েছি। এই কথা শুনে রাধারানী ছুটতে চলেছে বিরজার কুঞ্জে। গোবিন্দ অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন বিরজা রাধারানী আসছে, রাধারানীর কাছে সে ধরা পড়ে যাবে। তখন গোবিন্দ বলছি, বিরজা বিরজা, তুমি হয়ে যাও নদী, আর আমি হয়ে যাচ্ছি কালো সর্প। এই বলে বিরজা হয়ে গেল বিরজা নদী, আর সেই নদীর জলে গোবিন্দ কালো সর্প হয়ে ভেসে চলেছে। রাধারানী ছুটতে কুঞ্জের ভেতর প্রবেশ করলো, কাউকে দেখতে পেল না। কি দেখতে পেল না, নদীর জলে কালো সর্প ভেসে চলেছে। তখন রাধারানী বলছে, কপট চতুর চূড়ামণি, দেখবো তোমার চতুর আলী। আমি ময়ূর রূপ ধারণ করলাম। ময়ূর রূপ ধারণ করে যখন কালো সর্প ধরিবার জন্য গেল, গোবিন্দ নিজেকে আর আটকাতে পারল না। গোবিন্দ বলছি, ওগো ওগো রাধে, আজ আমি তোমার কাছে হেরে গেলাম রাধে। আমি জীবনেও কোনোদিন কারো কাছে হারিনি রাধে, কোনোদিন হারিনি। আজ আমি ছলনা করতে গিয়ে আজ আমি তোমার কাছে হেরে গেলাম রাধে। ওগো রাধে, আমি যখন ছলনা করতে গিয়ে তোমার কাছে হেরে গিয়েছি, তখন আমি তোমায় কথা দিচ্ছি রাধে, তোমার ওই ময়ূর গুচ্ছ আজ থেকে আমি মস্তকে ধারণ করব। রাধারানী বলছি, ওগো গোবিন্দ, আপনি যেমন ছলনা করতে গিয়ে আমার কাছে ধরা পড়ে গেছে, আমি আপনাকে কথা দিলাম গোবিন্দ, আজ থেকে আমি বেণী রূপ ধারণ করব। ওগো বড়াই মা, তাহলে বুঝতে পারলে তো আমার মাথায় কেন ময়ূরের পাখা? তাই নাকি প্রভু? হ্যাঁ। শোনো শোনো, আর এই বিলম্ব না করে আমাদের পারাপারে করে দাও। কি বললো নাবিক? কি বলেছে? যে আমাদের পরিচয় দিলে পারাপারে করে দেবে। বেশ, সবাইয়ের মধ্যে আমার অষ্টসখীর মধ্যে বয়স্ক কে? আমি। তাহলে আমার পরিচয় দিয়ে পারাপার হয়ে যাব, আর কোনো অসুবিধা হবে না। তাহলে বলছি শোনো, হ্যালো, ওরে গয়লা পাড়া, তাই নাকি? ওরে গয়লা পাড়ার বুড়ি আমি, ওই গায়েতে ওরে 80 বছর বয়স আমি, করেছি স্বামীর ঘর গো, করেছি ভাতার ঘর। ওরে গয়লা পাড়ার বুড়ি আমি, ওই গায়েতে ঘর, 80 বছর বয়স আমি, করেছি ভাতার ঘর, করেছি স্বামীর আমার বড়াই ভিতর হলো চুরি, নাকি আমার বড়াই ভিতর হলো চুরি। আই এই সখীদের পাল্লায় পড়ে হয়েছি আজ বুড়ি গো, হয়েছি আজ ওরে নাকি আমার বড়াই ভিতর হলো চুরি, আমার বড়াই ভিতর হলো চুরি। আরে এই সখীদের পাল্লায় পড়ে হয়েছি আজ হয়েছি আমার বড়াই ভিতর হলো চুরি, এই সখীদের পাল্লায় পড়ে হয়েছি আজ বুড়ি গো, হয়েছি আজ বুড়ি গো। দেখো, বুঝতে পেরেছো? তোমার পরিচয় আমি জানি। জানো? হ্যাঁ গো। তাহলে তুমি কার পরিচয় কার নিব? পরিচয়? কার নিব? কোথা হতে এলে গো ধনী, কোথা তোমাদের ঘর, কিসের ওপর সরাখানি মস্তক পা। কোথা হতে এলে গো ধনী, কোথা তোমাদের ঘর, কিসের ওপর
কারণ তুমি কাহার গোরানি পাঁচের কাছে সত্য করে বলো দেখি শুনি শোভানু রাজনন্দিনী আয় ধরণী যাবতীতে বাড়ি আমি করবে বিছানা ওগো ওগো আমার প্রেমময়ী রায়, তোমার জন্য আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই, একটিবার আমার কাছে এসে প্রিয়ে। এ রাধে, কে তুমি আমায় রাধে বলে ডাকছো? রাধে তুমি আমায় ভালোবাসো না? না গো না। দেখো তুমি আমায় ভালোবাসো আর না বাসো, আমি যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। তাই কি বলছি জানো? বলো। তুমি তো মোর জীবন হো রাধে, তুমি তো মোর স্বপ্নের রাধে, তুমি বিনা এসে মাধা, তুমি তো মোর জীবন হো রাধে, তুমি তো মোর স্বপ্নের রাধে, তুমি বিনা এসে মাধা। তুমি তো মরি স্বপ্নের রাধে, তুমি তো মোরি জীবন রাধা, তুমি তো মোরি স্বপ্নের রাধা, তুমি না এসন আধা, তুমি তো মোরি জীবন রাধা, তুমি তো মোরি স্বপ্নের রাধা, তুমি না এসন বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন,
যে আমার জীবন ফাটিয়ে দিব একদম, একদম ফাটিয়ে মেরে ফেলবো। কোন দিকে? ও মা, এরা যেন ভাজা মাঝে উল্টি খেতে জানেনি, ও মাসি। কিছু জানে না। এই রাধে, বলো মাসি। তুমি বদমাশি করেছো। না গো মাসি, আমি তো এইখানে চুপটি করেই দাঁড়িয়েছি গো মাসি। চুপটি করে দাঁড়িয়ে হ্যাঁ গো রয়েছো। মাসি। এই ছড়া বলো, আমি কিছু জানি না। হ্যালো। আরে বদমাশি করো না, আমি তো রয়েছি। এত বদমাশি করো না। এই রূপ তোমাদের দৃশ্য দেখে হ্যাঁ আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো ওরে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝালা। হরিবল হরিবল ওরে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝালা। ওরে পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝালা। ওরে দোহাই লাগে মুক্তি তোমায়, দোহাই লাগে মুক্তি তোমায়, একটু আঁচলে ঢাকো। আমি কেন হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কে। আমি কেন হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কে। ওরে পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝলক। ওরে পড়ে না চোখের পলক, তোমার রূপের ঝলক। ওরে দোহাই লাগে মুক্তি তোমায়, দোহাই লাগে মুক্তি তোমায়, একটু আঁচলে ঢাকো। আমি কেন হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কে। আমি কেন হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কে। আমি কেন হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কে। আমি কেন হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না কে। শোনো, আরে বিলম্ব না করে হ্যাঁ চলো চলো, আমাদের পারাপার করে দাও, বেলা বয়ে যায়। শোনো, বলো আমাদের তো পরিচয় নিয়েছো। শোনো, বলো তোমার পরিচয় থেকে আমাদের দিয়ে যেতে হবে। ও, আমার পরিচয় দিতে তোমার হবে? পরিচয় যদি আমাদের নেওয়া থাকে, হ্যাঁ আমার এই দেখো রায়ধনির গায়ে কত গয়নাগাঠি আছে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, শ্রীদেবী, কুদেবী, এদের গায়ে কত গয়নাগাঠি ও মা রয়েছে। গো। আমাদেরকে পার করাবার লাগি হ্যাঁ। ওই মধ্য যমুনায় ডুবি দিয়ে যদি গয়নাগাঠি তুমি চিন্তাই করে নাও, ও ওই জন্য আমার আমরা পরিচয়। কোথায় গিয়ে কেস করবে জানো? কোথায়? এই যে গো, এটা কি জায়গাটার নাম কি? টাংরা পুঁজি। কাংড়া পুজির বিডিও অফিস। ও মা গো। তাই যে কেস টুকি দেবো বালিচক, ওই বালিচকের বিডিও অফিসে হ্যাঁ কেস করে দেবো। কেস করে দিবে। আমার পরিচয় দিতে তোমার হবে। পরিচয় দিতে হবে। তাহলে বলছি শোনো, নন্দ রাজা পিতা হয় গো, মাতা যশোমতী। নন্দ রাজা পিতা হইল রাজা সহমতি। নন্দ রাজা পিতা হয় গো, মাতা যশোমতী। হরি নন্দ রাজা পিতা হইল রাজা সহমতি। খুশি গো আমি কালো সখী। হরি সুরা সুরা গোয়ালি আগে কালো সখী গো, আগে কালো নন্দ যদি তোমার পিতা বসুদেবকে গো, বসুদেবকে। নন্দ যদি তোমার পিতা সবে
তোমার কজন পিতা কজন বাবা বড় দয়া করে গো বড় দয়া করে কজন পিতা কজন বাবা কজন পিতা কজন বাবা বড় সত্য করে গো বড় সত্য করে। দেখো তোমাদের যেমন করে দুজন করে পিতামাতা রয়েছে না, আমারও দুজন পিতামাতা রয়েছে গো। আমার দুজন পিতামাতা হওয়ার কি কারণ জানো? তাহলে বলছি শোনো। সত্য যুগে ধরা সতী, দাপরি মা যশোমতী, তেতাতে বিমাতা কইকেয়ী আমায় সেবাই তুষ্ট করেছিল, আর মনে মনে বলেছিল শ্রী রামচন্দ্র যদি আমার পুত্র হতো কত ভালো হতো। আমি বলেছিলাম তথাস্তু। সত্য যুগে ধরা সতী, দাপরি মা যশোমতী, তেতাতে বিমাতা কইকেয়ী দাপরি মা দৈবকী আমায় 12 বছর বনবাসে পাঠিয়েছিল, এক গ্লাস দুধ খেতে দেয়নি। আবার মনে মনে বলেছিল শিব গোবিন্দ যদি আমার পুত্র হতো কত ভালো হতো। আমি বলেছিলাম তথাস্তু। সত্য যুগে ধরা সতী, দাপরি মা যশোমতী, তেতাতে বিমাতা কইকেয়ী দাপরি মা দৈবকী। আমি বলেছিলাম মাগো আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার স্তন পান আমি করব না মাগো, তোমার স্তন পান আমি করব না। তাই তো আমার জন্মদাতা মায়ের গর্ভে জন্ম নিয়েও আমি আমার মায়ের স্তন পান করিনি গো। আমি চলে গিয়েছিলাম নন্দালয়ে, আমার পিতা বসুদেবের মস্তকে চেপে। আমি আমার কথা রেখেছি বড়, আমি আমার কথা রেখেছি। তাহলে বুঝতে পারলে তো? এছাড়া আরো আমার পিতামাতা রয়েছে গো। হরে কৃষ্ণ। এই ফোনটা ডিস্টার্ব করতেছে। হরি গৌর হরি জয় নিতাই হরি বল হরি বল। যিনারা এখনো প্রসাদ পেতে বাকি রয়েছেন তেনারা একটু হাত তুলুন তো সবাই মিলে। আমাদের কীর্তন দল ছাড়া আর কেউ বাকি নেই। এখনো বলছে প্রসাদ পেতে যারা বাকি আছে প্রসাদ পেয়ে এসে গান শ্রবণ করুন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এছাড়া আরো আমার পিতামাতা রয়েছে গো। তাহলে বলছি শোনো জগদ্দা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন পাঞ্চা কল্প তরু গো, পাঞ্চা কল্প তরু। আরে ভক্ত আমার নামে রেখেছেন বাঞ্ছা করে পদু, বাঞ্ছা করে পদু। আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তির দ্বারে আসি, ভক্ত বড় ভালোবাসি। তাই তো ভক্তের দ্বারে আসি, ভক্ত বড় ভালোবাসি। তাহলে আমার পরিচয় পেলে শোনো ভালো তোমার পরিচয় নিয়ে নিয়েছি। নিয়েছো আরে বিলম্ব না করে তাহলে আমাদের পারাপার করে দাও। হ্যাঁ বেশ ভালো কথা। দেখো আমার এই ঘাটের অনেকগুলো নিয়ম কানুন আছে গো। আবার কি নিয়ম? আমার এই ঘাটে পারাপার হতে হলে না কড়ি দিয়ে পারাপার হতে হবে গো। আমরা প্রত্যহ পারাপার হই, হ্যাঁ কোনোদিন কড়ি লাগে না। ও মা, এই ছড়া আবার বলছে কড়ি দরকার। হ্যাঁ গো। ওরে আগে যদি জানতাম না কড়ি লাগিত, তাই নাকি গো? ওরে বাড়ি থেকে আসার পথে কড়ি আনিতাম না গো, বাড়ি থেকে আসার পথে কড়ি আনিতাম। ওরে আগে যদি জানতাম না কড়ি লাগিত, আগে যদি জানতাম না কড়ি লাগিত, বাড়ি থেকে আসার পথে কড়ি আনিতাম না গো, বাড়ি থেকে আসার পথে কড়ি আনিতাম।
একটা কথা বলি, আমাদের শিল্পী আশা ভোসলে একটু আগে পরলোকগমন করেছেন। আমি একটু সবাইকার কাছে অনুরোধ করব, সবাই মিলে একবার দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করুন না। কারণ আমাদের আশা ভোসলে মানে শিল্পী জগতের 1 নম্বর শিল্পী, যিনি চলে গেছেন, পরলোকগমন করেছেন। তাই সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করে, মা বোনেরা সবাই মিলে এরকম শিল্পী আমরা আর পাবো না গো, জীবনও পাবো না। ঘড়িটা মোবাইল কার কাছে আছে? স্টার্ট বললে সবাই শুরু আরম্ভ করবেন। মোবাইলটা বের করে স্টার্ট। ঠিক আছে, শেষ। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শোনো, বলো। আগে যদি জানতাম হ্যাঁ। তাহলে আমরা ওই ঘড়ি তোমাকে নিয়ে এসে দিতাম। আচ্ছা। আরে এই ঘড়িটা এনেছি না। ও মা, ও মায়েরা, করে দাও। তোমরা কড়ি দেখেছো? এইটা নাকি কড়ি বড়াই মাসির। ও মাসি, কড়ি এটা- চাইছ? এটা কড়ি নয় গো, তাহলে কি ঘড়ি চাইছো তুমি? যে কড়িতে কেনা বেচা হয় সেই কড়ি গো। মানে পার্থিব জগতে টাকা। এই, শোনো, বলো। আমার ঝোলাতে মনে হয় রয়েছে। এক নজরে না দেখিলে না আমি, ওরে দুনিয়া অন্তর হয়, পাশে তোমায় না পাইলে না আমি, তবে যেন মোদের যাই, ও নাবি তুমি কই কই, বুঝি যাই, নাবি তুমি এখানে হবে না গো। কেন গো? 16 আনা দিতে হবে গো। এখানে তাহলে কি রয়েছে মানা? হ্যাঁ, এখানে মানা হবে না গো। ও তাই নাকি? হ্যাঁ। নাবিকের রঙ্গ দেখে গো মোদের অঙ্গ জলে রে, ও নবী বলো গো। 2 আনা দেব করি, তুমি পারি করো তাড়াতাড়ি, তোমায় 2 আনা দেব করি, পারি করো তাড়াতাড়ি। মথুরা বাজারে যাবো, বেলা হয়ে যায়, তোমায় 2 আনা দেব করি, তুমি পারে করো তাড়াতাড়ি।
নাতি রয়েছে। তাহলে 3 আনা দেবো, 3 আনায় হবে না, 4 আনা দেবো, 4 আনায় হবে না গো। হবে না। না। এই নাইট ট্যাবলেট খেয়ে আসছে, আরো একটু বেশি করে গুতি দিতে হবে। ও সখী, তোমার কাছে মনে হয় কিছু রয়েছে। তোমায় 5 আনা দেবো গো। 5 আনায় হ্যাঁ গো। হবে না গো, পঞ্চভূতের বাসা ভেঙে যাবে। ওই নবী, বলো। চাঁদ যেমন সুন্দর হয়, তাই নাকি গো? তুমিও তেমন সুন্দর। তাই নাকি গো? তোমার জন্য গো সাধী, তাই নাকি? জিয়ে জীবন মোর ধন্য। বলিবে বলিবে। চাঁদ যেমন সুন্দর হয়, তুমিও তেমন সুন্দর। তোমার জন্য গো সাথী, জীবন মোর ধন্য। চাঁদ যেমন সুন্দর হয়, তুমিও তেমন সুন্দর। তোমার জন্য গো সাথী, জীবন মোর ধন্য। আনা দেব করি পার করো কান্ডারি, মথুরা বাজারে যাব বলো মোদের দেরি। আনা দেব করি পার করো কান্ডারি, মথুরা বাজারে যাব বলো মোদের দেরি। 6 আনা দেবো, 6 হবে না গো, 6 আনায় হবে না। 7 আনা দেব। হবে না। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তোমার গাল। হ্যাঁ গো নাবি, বলো। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তোমার গাল। কখনো সাজো না, কাজলও করো না, কখনো সাজো না, কাজলও করো না, তবু রূপের বাহার। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তোমার গাল। সাজিয়ানা দেব করি পারি করে দাও, মধুরাতে যাব মধুর বেলা হয়ে যায়। সাজিয়ানা দেব করি পারি করে দাও, মধুরাতে যাব মধুর বেলা হয়ে যায়। সাজিয়ানা করি দেব গো নবী, সাজিয়ানা করি দেব গো নবী, মধুরা দিয়ে মোরা যায়। হবে না, 16 আনা দিতে হবে। ওগো নাবি, তাহলে 7 আনায় তুমি পারাপার করবে না গো। তাই কি বলছি জানো? বলো। ওগো নাবি, হ্যাঁ। তাহলে তোমায় 8 আনা দেবো, 8 আনা দেবো। হবে না গো। 8 আনায় পারবে না? ওরে মনের দরজা খুলে দিলাম, হরিবল হরিবল। বাইরে দেখো না তুমি আর, তাই নাকি গো? চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও বুড়ি যে তোমার, বুঝে নাও বুড়ি যে তোমার। ওরে চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও বুড়ি যে তোমার, বুঝে নাও রাধে যে তোমার।
দশিয়া না করি অনাবিক বলো গো দেব তোমাকে তোমাকে হ্যাঁ গো দশিয়া না করি দেব তোমাকে তোমাকে আমি দশিয়া না করি দেব তোমাকে তোমাকে আমি মথুরাতে যাব মোরা মারি করো করো পার গো দশিয়া না করি দেব তোমাকে তোমাকে আমি দেব তোমাকে তোমাকে আমি দেব তোমাকে তোমাকে আমি দেখো 16 আনা না দিলে না পারবার হবে না গো। তাই নাকি হ্যাঁ তোমায় 11 আনা দেব 11 আনা হবে না গো, 16 আনা দিতে হবে। ওগো নাবি বলো তোমাকে 16 আনা দিতে হবে। অনাবিক হ্যাঁ বলো গো মুস্কি হাসি একটু আমার ভেসে যাবে মনটা তোমার পারাপারে করতে হবে আজকে তোমার তাই নাকি গো? হ্যাঁ গো পারের বেলা যাই গো ভুলে যায় মুস্কি হাসি একটু আমার ভেসে যাবে মনটা তোমার মুস্কি হাসি একটু আমার ভেসে যাবে মনটা তোমার পারাপারে করতে হবে আজকে তোমার পারের বেলা যাই গো ভুলে যায় পারের বেলা যাই গো ভুলে যায় জানা দেব করি পার করে দাও কান্ডারি পার জানা দেব করি পার করে দাও কান্ডারি পার জানা দেব করি পার করে দাও পারে বেলা যাই গো ভুলে যায় পারে বেলা যাই গো ভুলে বারানাতে হবে না গো। বারানাতে হবে না না 12 আনাই পারবে না। বারানাতে বারাঙ্গনা হয়ে যাবে তাই গো। কি বলছি জানো বলো শোনো শোনো বলো তোমায় দেব 13 আনা তুমি পারে করো না এই মথুরা বাজারে যাব পারে করো না দেব তোমায় 13 আনা হরি বল হরি বল। পারে তুমি করো না দেব তোমায় 13 আনা, পারে তুমি করো না। পারে তুমি করো না কারণে হবে না গো, 16 আনা দিলে পারাপার হবে, তা নাহলে হবে না গো। পালুয়ানা দেব না বিকে তোমাকে তাই নাকি গো? হ্যাঁ গো পাল করে দাও না আমারে পালুয়ানা দেব না বিকে তোমাকে পালুয়ানা দেব না বিকে তোমাকে পাল করে দাও না আমারে পাল করে দাও না আমারে পাণ্ডবনাই পার করবো না তোমাকে, কেন কেন পাণ্ডবনাই পার করবো না তোমাকে, জানা দিতে হবে
না দেখো একটা কথা বলছি শোনো। শোনো, বলো। আমাদের কাছে যা ছিল আচ্ছা তোমাকে দিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছো। এবার আমাদের একটা উপায় বের করে দাও। ও মা, তাহলে বলছি শোনো, তোমাদের কাছে যখন 16 আনা হচ্ছে না, তাহলে এক কাজ করো, এই নগরবাসীর কাছ থেকে ভিক্ষে করে এনে আমায় 16 আনা ভজিয়ে দাও, আমি তোমাদের পারাপার করে দেব। একটু কথা বলে নেই, পারাপারের সময় পট করে ফুল আপনারা ফিকবেন না, আমি একটু আগে যাবো, যন্ত্র সামনে আছে তো, আর সবাই মিলে উঠতে হবে, নাচতে হবে। শিবনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দুটি ভিক্ষা দাও গো বাবুরা, দুটি ভিক্ষা দাও, দুটি ভিক্ষা দাও গো বাবুরা, দুটি ভিক্ষা দাও, দুটি ভিক্ষা দাও গো বাবুরা। একটি ভিক্ষা দাও গো বাবুরা, একটি ভিক্ষা দাও।
আমি বলো গো। আমরা 16 আনা ভিক্ষা করে এনেছি, তাই তোমাকে দিচ্ছি, তুমি আমাদের পারাকবার করে দাও। বেশ, তাই হোক। 16 আনা দিলাম করি। হ্যাঁ কমিটির ম্যাডামরা যারা রয়েছেন একটু আসরে আসবেন। ওগো 16 আনা দিলাম করি, হরিবল হরিবল। তারে কর গয় কান্ডারি। ওগো 16 আনা দিলাম করি, তারে কর গয় কান্ডারি। ওগো 16 আনা দিলাম করি, তারে কর গয় কান্ডারি। জায়গা মানে মেলা যাইলো, জায়গা মানে মেলা যাইলো, জায়গা মানে মেলা যাইলো। 16 আনা দিলাম করি, তারে কারো গো তাড়াতাড়ি। ওগো 16 আনা দিলাম করি, তারে কারো গো তাড়াতাড়ি। 16 আনা দিলাম করি, তারে কারো গো তাড়াতাড়ি। 16 আনা দিলাম করি, তারে কারো গো তাড়াতাড়ি। আচ্ছা একটু বেশি। হ্যালো ভাসিতে ভাসিতে আসিল লাগিয়া। ভাসিতে ভাসিতে আসিয়া লাগিয়া। ভাসিতে ভাসিতে আসিল লাগিয়া। যৌবনে যাহা ছিল বিধি মিলাইল, রাস জগন্নাথ বনে। ভাসিতে ভাসিতে আসিল লাগিয়া। যৌবনে যাহা ছিল বিধি মিলাইল, রাস জগন্নাথ বনে। ভাসিতে ভাসিতে আসিয়া লাগিয়া। ভাসিতে ভাসিতে আসিয়া লাগিয়া। ভাসিতে ভাসিতে আসিল লাগিয়া। শিবজনী যৌবনে যাহা ছিল বিধি মিলাইল, রাস জগন্নাথ বনে। ভাসিয়া ভাসিয়া উঠিয়া লাগিল নিবিড় যৌবনে। যাহা ছিল বিধি মিলাইল নিবিড় যৌবনে। ভাসিতে ভাসিতে আসিল লাগিয়া। ভাসিতে ভাসিতে আসিয়া লাগিয়া। ভাসিতে ভাসিতে আসিল
বলি শুনুন, ওই দিক থেকে সবাই চলে আসুন, ওই পাশ থেকে চলে আসুন, যন্ত্রে ফুল পড়বে। দয়া করে ওই সাইডে ফুল ফিকবেন না, আর ফুল ফুকা- এগিয়ে যান আপনারা, না, এগিয়ে না, যান। আর ফুল ফিকার দরকার নেই, এবারে গান হবে, তাই তো? নাচের গান, ঠিক রাধা আছে? কৃষ্ণ, সবাই সরে আসুন, ফুল রাধা আর কৃষ্ণ ফিকবেন না। এদিকে আসো। এই আলো, রাধা কৃষ্ণ এই ধারে আসবে। হ্যালো সামনে যা। ও আমার মন ও রাধে, হরে কৃষ্ণ না, বুদ্ধদেব ভূঁইয়া হরে তুমি কৃষ্ণ। যেখানেই থাকো এখানে এসো হরে কৃষ্ণ, বুদ্ধদেব ভূঁইয়া কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম, হরে রাম হরে রাম, হরে রাম রাম রাম, রাম রাম হরে হরে, হরে হরে হে গোবিন্দ। হে গোবিন্দ এত কম আমরা উপসব করেছি তোমার জন্য, এতক্ষণ তোমার জন্য আমরা উপসব করেছি উপসব করেছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের পারাপার করে দাও। আমাদের পারাপার করে দাও। শ্রীগুরু নিদাই গৌর প্রেমানন্দে। আচ্ছা ঠিক আছে আচ্ছা বলি শুনুন, আর কারো কিন্তু ফুল ওরে ফিকা হবে না, ঠিক আছে? খেলবো স্যার। সবাই আনন্দ করুন, নাচ করুন, ঠিক আছে? ওরে আজ বলি আরে আর ফুল নয়, ফুল নয়। আধার জামি আধার জামি আধার জামি আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ ফুল ফিকবেন না, যেখানে যন্ত্র আছে নাহলে বন্ধ করে দেবো। না আমি গানটা করে নিই, তারপর ওরা নাচবে। আপনারা একটু পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছান, সামনেটা ক্লিয়ার করুন। জয় গৌর হরি। সামনে ক্যামেরা আছে, একটু দেখে ভক্তদের ওই উদ্দেশ্যে ক্যামেরা বলা যেন হচ্ছে, ধাক্কা লাগে, সামনে ক্যামেরা আছে, আপনারা একটু আপনারা দেখবেন। আনন্দ করুন, কিন্তু ফুল ছিঁড়ে কেউ যন্ত্রের দিকে ফিকবেন না, তাতে ওরে আজ যন্ত্রের হোলি ক্ষতি হতে খেলবো পারে। শ্যাম তোমারই সনে, একা পেয়েছি তোমায় এই বৃন্দাবনে। আজ যদি খেলবো তোমার সাথে একা পেয়ে ওরে আজ হোলি খেলবো তোমার সনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে। আজ হোলি খেলবো তোমার সনে, একা পেয়েছি তোমায় বৃন্দাবনে।
হ্যালো 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 আধার আধার জামি একাই আমি ধরে পার করে নিও গো আমায়। জয় নিতাই। ওরে বন্ধু কালা চা কি মায়া লাগাইছো ওরে পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো রাধে রাধে। ওরে বন্ধু কালা চা কি মায়া লাগাইছো বন্ধু কালা চা কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো ওরে পিরিতি শিখাইয়া আমায় পাগল প্রাণটা যে বাঁধাইছো তুমি আর নয়নের বাণী ওরে তোমায় ছাড়া পাগল পাড়া মন থাকে না মনে ওরে প্রাণটা যে বাঁধাইছো তুমি আর নয়নের বাণী ওরে তোমায় ছাড়া পাগল পাড়া মন থাকে না মনে ওরে ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো ওরে ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো ওরে প্রীতি ওরে প্রীতি ওরে প্রীতি শিখাইয়া পাগল বানাইছো ওরে প্রীতি শিখাইয়া পাগল বানাইছো তোমায় আমি ফুল বলি ওয়ে সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইবো আমি তোমার পানে গান তোমায় আমি ফুল বনা ওয়ে সোনার চাঁদ প্রাণ খুলিয়া গাইবো আমি তোমার পানে গান ভালোবাসার টানে এই মনটা ভুলাইছো ওরে বংশী ফুলের যৌবন তোনা করেছো ওরে প্রীতি ওরে প্রীতি ওরে প্রীতি শিখাইয়া পাগল বানাইছো 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 আমায় পাগল বানাইছো জয় দেবের মেলাতে বাউল নাচে গানেতে আরে যাবি দিবি দেখবি দর্শন ও সাজনী ঘরেতে থাকে না আমার মন ঘরেতে থাকে না দেবের মেলাতে বাউল নাচে গানেতে দেবের মেলাতে বাউল নাচে গানেতে যাবি দিবি
যমুনা ও যমুনা ও যমুনা যমুনা তোমাকে পেও তোমাকে পেও ধরে রাখতে পারলাম না যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনারি জলে ভরে করছি ভারী ভালোবেসে টাকা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি যমুনার জলে ভরে করছি ভারী ভালোবেসে টাকা দিয়ে চলে গেলি শ্বশুর বাড়ি মনে আমার রইল ব্যথা মনে আমার রইল ব্যথা আশা পূরণ হলো না রে হলো না যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা ভালোবেসে রাখলাম তোমায় হ্যালো আচ্ছা ঠিক আছে গাইবো কেমন এই মানব জন দুর্লভ জন তোমরা কেন বোঝো না সময় থাকতে হরিনামে করো সাধনা। তাই বলছি সময় থাকতে কিন্তু হরিনাম করবে, সময় চলে গেলে আর কিন্তু হবে না, তাই না? এই মানব জনম দুর্লভ জনম মানব জনম সময় থাকতে হরিনামে করো সাধনা। সময় থাকতে হরিনামে করো ভজনা। সবাই মিলে
সময় থাকতে হরি নামে করো সাধনা। এই মানব জনম সময় থাকতে হরি নামে সময় থাকতে হরি নামে করো ভজনা। থাকতে হরি নামে করো সাধনা। গিরিধারী লাল নাচে শ্যাম রাধার মন নাচে দিয়ে তালে নাচে রে না